আসসালামু আলাইকুম, কেমটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এমটিসিএন এর সিরিজ টিউটোরিয়ালে। আজকের পর্বটি হচ্ছে ষষ্ঠ পর্ব এবং প্রিভিয়াস যে টিউটোরিয়ালগুলো ছিল এর আগের পর্বে ছিল মাইক্রোটিক রাউটার সম্পর্কে এবং রাউটার ওএস, রাউটার বোর্ড। টিউটোরিয়াল 2 তে ছিল ফার্স্ট টাইম কিভাবে অ্যাক্সেস করা যায় রাউটারের মধ্যে এবং কমান্ড লাইনে কিভাবে কাজ করতে হয়, কিছু কমান্ড লাইনের প্রিন্সিপালস এবং ইনিশিয়াল কনফিগারেশন করার জন্য, ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য দেখানো হয়েছিল। তৃতীয় পর্বে ছিল রাউটার ওএসটাকে কিভাবে আপগ্রেড করা যায় এবং রাউটার বোর্ডের ফার্মওয়্যারটা কিভাবে আপগ্রেড করা যায়, রাউটার আইডেন্টিটি, নিউ প্যাকেজ ইনস্টল এবং ব্যাকআপ সেভ করে এবং রিস্টোর কিভাবে করতে হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্যাকআপ অ্যান্ড এক্সপোর্ট ফাইল, এর মধ্যে একটা পার্থক্য ছিল। কিভাবে এক্সপোর্ট ফাইলটাকে, যেটা আমি এক্সপোর্ট করে নিব, এক্সপোর্ট করে যে কনফিগারেশনটা আমি নিব, কিভাবে এডিট করে দেখাতে হয় সেটি আমি অলরেডি আমার 3 নাম্বার টিউটোরিয়ালে। টিউটোরিয়াল 4 এ ছিল ডিএসসিপি ক্লায়েন্ট এবং ডিএসসিপি সার্ভার লিজ ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় অ্যান্ড এআরপি মোডস কতগুলো, অ্যাড্রেস রেজুলেশন সম্পর্কে আলোচনা করা হয়েছিল এবং রাউটারের ওএস এর এআরপি টেবিল। পঞ্চম পর্বে ছিল কিভাবে ব্রিজ ক্রিয়েট করতে হয় এবং ব্রিজের মধ্যে কিভাবে পোর্ট অ্যাসাইন করতে হয়। ষষ্ঠ পর্বে আজকে রেখেছি রাউট সম্পর্কে। আসলে রাউটটা কাজ করে হচ্ছে ওআইসি লেয়ারের লেয়ার 3 তে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে এবং আমরা এটা বলতে কি বোঝাচ্ছি, রাউটার ওএস রাউটিং রুলস ডিফাইন where the package should be sent। এটা অ্যাকচুয়ালি বলতে বোঝাচ্ছে যে আমার রাউটারের মধ্যে যে প্যাকেটগুলো অ্যাকচুয়ালি আমি কোথায় পাঠাতে চাচ্ছি, আমি রাউট দিয়ে সেটাকে ডিক্লেয়ার করে দিতে পারি। ডিএসটি অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস, অর্থাৎ আমি কোন নেটওয়ার্কে পৌঁছাতে চাচ্ছি। আর গেটওয়েটা বলতে বোঝাচ্ছে যে আমি আমার এখানে একটা রাউটার রাখলাম, আমি একটু এখানে একটা ডিজাইন এঁকেছি, ধরেন আমার এখানে একটা রাউটার আছে, এটা হচ্ছে রাউটার 1, আমি এখানে একটু লিখে রাখি, এটা হচ্ছে আমার রাউটার 1, রাউটার 01, আর এটা হচ্ছে আমার রাউটার 2, রাউটার 2। তো আমি এখানে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে আমার রাউটার 1 থেকে রাউটার 2 তে আমি পয়েন্ট টু পয়েন্ট করব। আমি রাউটার 1 থেকে যে আইপিটা বসাবো, যেমন 192.168.10.1, এটা হচ্ছে আমার গেটওয়ে। আমার রাউটারের এই /30 পয়েন্ট টু পয়েন্টের জন্য আমার গেটওয়ে হচ্ছে 10.1। অ্যাকচুয়ালি আমি যদি এইখান থেকে মিন করি যে আমার রাউটার 1 এর সাথে আইএসপির সাথে কানেক্টেড, /30 দিয়ে আমি তার সাথে কানেকশন এস্টাবলিশ করব। তো সেই ক্ষেত্রে আমার ইন্টারফেসে বসবে হচ্ছে 2 এবং আমার গেটওয়ে হবে 1। তো অ্যাকচুয়ালি এটা এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার /30 জন্য আমার ইন্টারফেসে বসেছে 1 এবং এই রাউটার ইন্টারফেসে বসবে হচ্ছে 2। তো সেই ক্ষেত্রে আমার যেই পয়েন্ট অফ ভিউতে আমি যেটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে এখানে গেটওয়েটা আমি মিন করতে চাচ্ছি যে কানেক্টেড টু দুইটা রাউটারের মধ্যে আমার যেই ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেসে, আমার ইন্টারফেসে যে আইপিটা বসবে, আমার অপর এন্ডে যে আইপিটা বসানো থাকবে, ওইটা হচ্ছে আমার গেটওয়ে। আচ্ছা, ডিফল্ট গেটওয়ে বলতে আমি বোঝাচ্ছি যে একটা রাউটার ডিফল্ট গেটওয়ে অ্যাকচুয়ালি যেটাকে মিন করে হচ্ছে 0000 রাউট এবং এখানে কোনো ধরনের ডেস্টিনেশন ফিক্স থাকবে না, সবগুলো আইপি অ্যাড্রেস এখানে মিন করবে। এই রাউটার নেক্সট হোপ ফায়ার অল ট্রাফিক ফর হুইচ দেয়ার ইজ নো স্পেসিফিক ডেস্টিনেশন ডিফাইন উইল বি সেন্ড। কোনো ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমার স্পেসিফিক কোনো আইপি অ্যাড্রেস এখানে সেন্ড করা থাকবে না, এখানে থাকবে হচ্ছে 000 রাউট। রাউট প্লাগ বলতে কি বোঝাচ্ছে? রাউট প্লাগ হচ্ছে এখানে আমরা রাউটারের মধ্যে অনেক সময় এ দেখি, এএস অ্যাক্টিভ স্ট্যাটিক, সি দেখতে পাই, সি মানে হচ্ছে কানেক্টেড, ডি মানে হচ্ছে ডাইনামিক, এগুলো হচ্ছে রাউট প্লাগ। ডাইনামিক রাউট বলতে আমরা বুঝাচ্ছি রাউটস উইথ ফ্ল্যাগ লাইক ড্যাক। তো অ্যাকচুয়ালি এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয় যখন আমরা কোনো রাউটারের মধ্যে আইপি থেকে অ্যাড্রেসে ইন্টারফেসে আইপি অ্যাড্রেস বসাবো,
এটা অটোমেটিক্যালি এই রাউটটা ডাইনামিক রাউটটা ক্রিয়েট হয়ে যায়। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ধরেন আমরা এখন রাউট প্লাগটা দেখব, আইপি থেকে রাউটস থেকে দেখব যে যখন আমার এখানে ইন্টারফেসে আইপি অ্যাড্রেস বসিয়েছি 10.10.10/24 আইপি থেকে অ্যাড্রেস দেখেন আমার ইথার 5-এ একটা আইপি অ্যাড্রেস বসিয়েছি 10.10.10.1/24। তো এই আইপি অ্যাড্রেসটা যখন আমার ইন্টারফেসে বসাবো তখন অটোমেটিক্যালি সে কিন্তু ডাইনামিক একটা রাউট ক্রিয়েট করে নেবে। ডি মানে হচ্ছে ডাইনামিক, এ মানে এখানে অ্যাক্টিভ, আর সি মানে হচ্ছে কানেক্টেড। ঠিক তেমনি ভাবে এখানে আমার যদি রাউটটা অ্যাক্টিভ হতো, এই যেখানে এএস দেখুন আমার এখানে একটা এএস একটা ফ্ল্যাগ ক্রিয়েট হয়েছে। তো এই ফ্ল্যাগটা হচ্ছে লেখায় আসতেছে অ্যাক্টিভ স্ট্যাটিক, আর ডাইনামিক এটা হচ্ছে ডিএসি ড্যাগ, এটা হচ্ছে ডাইনামিক অ্যাক্টিভ কানেক্টেড। তো এখন আমরা যেটা দেখব যে স্ট্যাটিক রাউটটা আসলে আমরা একটু ক্লিয়ার হই। এতক্ষণ তো আমরা ডিফল্ট রাউট দেখলাম, ডেস্টিনেশন দেখলাম, স্ট্যাটিক রাউটটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি। তো ধরুন আমার এই গ্রাফে এই রাউটারটা হচ্ছে আমার অফিস রাউটার, এটা হচ্ছে আমার হেড অফিস, ধরে এটা আমার হচ্ছে হেড অফিস HO, আর এইটা হচ্ছে হেড অফিস, আর এইটা হচ্ছে আমার একটা ব্রাঞ্চ অফিস, ব্রাঞ্চ অফিস। তো এখন বিষয়টা হচ্ছে যে দুইটা রাউটারই হচ্ছে ডিফারেন্ট লোকেশন থেকে কানেক্টেড, এবং ডিফারেন্ট লোকেশনও হতে পারে, সেম আইএসপি হতে পারে। তা আমরা এখানে যেটা করব প্রথমত হচ্ছে এই রাউটারের সাথে আমার এই রাউটারে একটা পয়েন্ট টু পয়েন্ট ক্রিয়েট করব, পয়েন্ট টু পয়েন্ট যাতে আমি একে পিং করে পাই, আমাকে পিং করে পায়। দেন হচ্ছে আমরা যেটা করব যে আপিস টিমের সাথে আমি কানেক্টেড 103.171.120/0/30, আমার এন্ডে আমি 2 বসিয়েছি, আইএসপি এন্ডে আমার 1 বসানো হয়েছে। এখানেও সেম কেস, রাউটার 2 এর জন্য আমার এখানে বসানো হয়েছে 103.118.120.2 ইন্টারফেসে আমার আইপি অ্যাড্রেস বসিয়েছি, আপিস স্ট্রিম এন্ডে আমার আইপি বসানো আছে 1। তো প্রত্যেকের কাছে যখন কানেক্টেড হয়ে যাবে, কানেক্টেড হওয়ার পর আমার যে ভিউটা, আমার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমার লোকাল এন্ডের যে ইউজার যাতে রাউটার 2 এর লোকালের যে আইপি আছে তাকে পিং করে পায়। অ্যাকচুয়ালি আমার এখানে এনাফ ইকুইপমেন্টস না থাকার কারণে আমি আসলে এটা প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না, তবে কিভাবে রাউট দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই রাউটারের যেই অ্যাড্রেসটা থাকবে, অ্যাকচুয়ালি আমি মনে করি যে আমি রাউটার 1-এ ঢুকে আছি, রাউটার 1-এ আমি ঢুকে আছি। তো ধরুন আমি যখন রাউটার ডিক্লেয়ার করব, আমার এই রাউটার 2 এর যে লোকাল যে আইপিটা আছে 20.0/24, সেটা আমি এখানে ডেস্টিনেশন অ্যাড্রেসে বসিয়ে দিব 172.168.20/24। এখন গেটওয়েটা হবে আমার রাউটারের সাথে কানেক্টেড যেই পোর্টটি আছে, আমি রাউটারে আছি, ধরে নেন আমি এই রাউটারে আছে রাউটার 1, আমার কানেক্টেড ইন্টারফেস পোর্ট হচ্ছে এটা। তো আমি আইপি অ্যাড্রেসটা দিব হচ্ছে 192.168.10.2, তাহলে হচ্ছে আমার স্ট্যাটিক রাউটটা কনফিগার হয়ে যাবে 192.168.10.2। তো যদিও এখন আমার এটা আনরিচেবল আসবে, জাস্ট এইভাবেই কনফিগার করতে হবে। অ্যান্ড সেম ভাবে আপনি রাউটার 2-তে এসেও সেম রাউটটা ডিক্লেয়ার করবেন। তো এইভাবে হচ্ছে স্ট্যাটিক রাউট কনফিগার করতে হয়। আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।